যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির টেম্পা ক্যাম্পাসে নিহত বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আসন্ন সমাবর্তন অনুষ্ঠানেও তাদের আনুষ্ঠানিকভাবে স্মরণ করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ময়েজ লিমাইন জানিয়েছেন, লিমন ও বৃষ্টির স্মৃতি চিরস্থায়ী করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় নিহত সকল শিক্ষার্থীকেও স্মরণ করা হবে। এদিকে শুক্রবার ডিএনএ পরীক্ষার মাধ্যমে নাহিদা বৃষ্টির মরদেহ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হিলসবোরো কাউন্টির শেরিফ চাদ ক্রনিস্টার। তবে এই হত্যার উদ্দেশ্য এখনও উদ্ঘাটন করা যায়নি বলেও জানান তিনি। গত 24 এপ্রিল বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে উদ্ধার করা হয় জামিল লিমনের মরদেহ। পরে একই এলাকার জলাশয় থেকে পাওয়া যায় নাহিদা বৃষ্টির মরদেহ। লিমনের পরিচয় দ্রুত শনাক্ত হলেও বৃষ্টির মরদেহ শনাক্তে সময় লাগে 4 দিন। গত 16 এপ্রিল সকাল থেকে নিখোঁজ ছিলেন এই দুই শিক্ষার্থী। প্রায় 2 বছর আগে তারা আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান। এদিকে জামিল লিমনের মরদেহ আজ 2রা মে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে, যা দুবাই হয়ে 4 মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। একই ফ্লাইটে নাহিদা বৃষ্টির মরদেহ পাঠানোর চেষ্টা চলছে। এই ঘটনায় লিমনের রুমমেট হিসাম সালেহ আবুঘর বিয়েকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। তার বিরুদ্ধে 2টি হত্যাকাণ্ড, তথ্য গোপন ও মরদেহ গুমের অভিযোগ আনা হয়েছে। বিদেশের মাটিতে এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত সহপাঠী ও প্রবাসী বাংলাদেশিরা। তাদের দাবি, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদের যথাযথ শাস্তি হোক। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।